1978 সালে চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এখান থেকে গ্রামীণ গর্ভবতী নারী, নবজাতক, সাধারণ রোগী ও শিশুদের চিকিৎসা সেবা দেয়া হতো ওষুধও। তবে 2025 সালের জানুয়ারি মাস থেকে জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। রোগীদের ব্যবস্থাপত্র হাতে ধরিয়ে দিলেও প্রয়োজনীয় কোনো ওষুধ দেয়া হয় না। তবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যক্রম 7 মাস বন্ধ থাকার পর আগস্ট মাস থেকে চালু হয়েছে। পরিবার পরিকল্পনা অফিসের দেয়া তথ্য মতে জেলায় 24টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন 2,91,560 জন। কিন্তু এক বছরের ব্যবধানে 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন 2,33,411 জন। আর এখন ওষুধ দেয় না, আমাদের ভোগান্তি হচ্ছে। এখন বাচ্চা নিয়ে এসে বাইরে থেকে ওষুধ কেনা লাগে। আমরা গরিব মানুষ, আমরা চিকিৎসার বাবদে অন্য জায়গায় যেতেও পাচ্ছি না। এখন অন্য জায়গায় যেতে পারছি না, সরকার ওষুধ দিচ্ছে না। 7-8 মাস ধরেই ওষুধ একেবারেই বন্ধ সাপ্লাই। ওষুধ না থাকার পরও আমরা সাধারণ মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকছি। তবে ওষুধ সরবরাহ না থাকায় বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অচিরেই আমাদের ঔষধ চলে আসবে, আর ঔষধ আসার পরে আমাদের যে এই সেবাদান কার্যক্রমের যে স্বাভাবিক সমস্যা হয়েছিল সেগুলো নিশ্চয়ই কেটে যাবে। জেলার 41টি ইউনিয়ন পরিষদের মধ্যে 24টিতে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।